ভারতের স্বদেশী যুদ্ধবিমান কর্মসূচি আরও গতি পেল। 7ই নভেম্বর 2025 তারিখে হ্যাল এবং জিই এরোস্পেসের মধ্যে প্রায় $1 বিলিয়ন একটি বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আয়ত্তায় জিই সরবরাহ করবে 113টি F404GE-IN-20 জেট ইঞ্জিন, যা চালাবে ভারতের তেজস লাইট কম্ব্যাট এয়ারক্রাফট মার্ক 1-এ। এই চুক্তির মোট মূল্য প্রায় 8,870 কোটি টাকা, আর ডেলিভারি শুরু হবে 2027 সাল থেকে এবং চলবে 2032 সাল পর্যন্ত। এটি ভারতের যুদ্ধবিমান উৎপাদনকে স্থিতিশীল করবে এবং ভারতীয় বায়ুসেনার আধুনিকরণ প্রক্রিয়াকে নতুন গতি দেবে। এর আগে প্রতিরক্ষা মন্ত্রণালয় হ্যালকে দিয়েছিল প্রায় 62,370 কোটি টাকার অর্ডার 97টি নতুন তেজস মার্ক 1-এ কেনার জন্য। এর আগের পর্যায়েও 2021 সালে 83টি বিমান কেনার জন্য 48,000 কোটি টাকার অর্ডার দেওয়া হয়। সব মিলিয়ে ভারতীয় বায়ুসেনার হাতে আসবে 180টি দেশীয় যুদ্ধবিমান। তেজস মার্ক 1-এ এক ইঞ্জিন বিশিষ্ট বহু ভূমিকা সম্পন্ন ফাইটার জেট, যা আকাশ প্রতিরক্ষা, সমুদ্র টহল ও নির্ভুল আক্রমণ সব ক্ষেত্রেই সক্ষম। এর ভিতরে রয়েছে আধুনিক অ্যাভিওনিক্স, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং ভারতীয় ও বিদেশের অস্ত্রের সাথে সামঞ্জস্যতা। এই নতুন জিই চুক্তিতে রয়েছে উন্নত মেইনটেনেন্স সাপোর্ট, লজিস্টিক ব্যবস্থা ও প্রশিক্ষণ সহায়তা, যাতে আর আগের মতো ইঞ্জিন সরবরাহে দেরি না হয়। হ্যাল এবার বেঙ্গালুরু ও নাসিকের উৎপাদন লাইন বাড়াতে চলেছে, যাতে একসঙ্গে দেশীয় ও রপ্তানিযোগ্য দুই ধরনের তেজস তৈরি করা যায়। বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে এই চুক্তির আলাদাই গুরুত্ব রয়েছে। যদিও যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে সাম্প্রতিক বাণিজ্যে টানাপোড়েন চলছে, বিশেষ করে ট্রাম্প প্রশাসনের 50% শুল্ক আরোপের পর, তবুও এই চুক্তি দেখাচ্ছে যে প্রতিরক্ষা সহযোগিতায় দুই দেশের মধ্যে সম্পর্ক এখনো অটুট রয়েছে। জিই ইতিমধ্যে প্রতিশ্রুতি দিয়েছে ভারতের মধ্যেই ভবিষ্যতের F414 ইঞ্জিন উৎপাদনের, যা ব্যবহার হবে উন্নত তেজস মার্ক 2 ও অ্যামকা প্রকল্পে। ফলে এই ধারাবাহিক সহযোগিতায় ভারতের আত্মনির্ভর ভারত অভিযানের বড় পদক্ষেপ। এই চুক্তি শুধু একটি ব্যবসায়িক লেনদেন নয়, এটি ভারতের আকাশ প্রতিরক্ষার আত্মনির্ভর যাত্রার প্রতীক। হ্যাল এখন ভারতের প্রতিরক্ষা উৎপাদনের মেরুদণ্ড, আর তেজস দেশের গর্ব। এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। জয় হিন্দ, জয় ভারত।